আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান, মার্কেটিং অফিসার, ইস্ট বেঙ্গল সিড কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা করলার জমিতে মাঠ পরিদর্শন করতে আসছি। একটা সঠিক পরিচর্যায় করলা কতটা ভালো ফলন দেয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে। আসেন আমরা কৃষক ভাইয়ের সাথে পরিচয় হই। ভাইজান, আপনার নাম? আমার নাম শ্রী নিত্যচন্দ্র রায়। আমার বাড়ি হচ্ছে মাটিহাঁস, মাটিয়াশা, গণক নন্দীগ্রাম। গণকপুকুর। পোস্ট অফিস হচ্ছে পণ্ডিতপুকুর, নন্দীগ্রাম, বগুড়া। নন্দীগ্রাম, বগুড়া। আচ্ছা ভাইজান, আপনার যে এই করলা লাগাইছেন, এই করলার নাম জানেন? করলা, হ্যাঁ জানি। কি নাম? অপূর্ব। ভিএনআর সিড কোম্পানির অপূর্ব। অপূর্ব জাত করলা, হ্যাঁ, মার্কেটিং করে ইস্ট বেঙ্গল সিড কোম্পানি। হ্যাঁ। আচ্ছা, আপনি যে করলা লাগাইছেন, বিগততে আরও তো করলা করছেন, হুম। সেগুলোর চাইতে এই অপূর্ব জাত করলাটা কেমন দেখতেছেন আপনি? সেই করলা মনে করলো যেমন গরুর করলা লাগাছিলাম, মারি খেলাম। জি। এখন করলা গরুর থেকে মনে করলা মানে সব দিকে ভালো, কাটার সাইজ, শেপ, কাটা চাই সব দিকে ভালো। বাজারের চাহিদা কেমন এই করলা দেখতেছেন? করলার চাহিদা ভালো। করলার চাহিদা ভালো। হ্যাঁ। অন্যান্য যে করলা আছে তার চাইতে কি বাজারে বেশি দামে বিক্রি করা যায় না কম দামে হয়? না, বেশি দামে বিক্রি বেশি করা দামে যায়। বিক্রি করা যায়। আচ্ছা, আপনি যে করলা লাগাইছেন, কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু দুই একটা কথা বলেন। যে আপনি এই করলা করছেন, আপনার আশেপাশে কৃষক ভাইদেরকে এই করলা, অপূর্ব জাতের করলা করতে কি আগ্রহ প্রকাশ করবেন না অনীহা দেখাবেন? না, আগ্রহ করা লাগবে। আগ্রহ যে এই দেখাবে। করলাটা ভালো মান, তারা দেখতেছে দেখতেছে, তাদেরকে যে ভালো মনে হচ্ছে তাদের হ্যাঁ কাছে। ভালো মনে হচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি। আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা এই অপূর্ব জাতের করলা যদি চাষ করেন, আপনারা হতাশ হবেন না। বাজারের চাহিদা এবং গাছ অন্যান্য জাতের চাইতে গাছ টিকসই বেশি হবে এবং বাজারের চাহিদা ভালো পাবেন, ফলন বেশি পাবেন। আমি কৃষক ভাইদেরকে বলবো আপনারা অপূর্ব জাতের করলা চাষ করেন, লাভবান হন। আসসালামু আলাইকুম।